আসসালামু আলাইকুম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ। আজকে আমি আপনাদের সাথে একটি আমার জীবনের নির্মাণ কাজের একটি ছোট্ট ঘটনা শেয়ার করছি, যা অনেক ইঞ্জিনিয়ারদের কাজে লাগবে এবং কাজে লাগবে যারা বাড়িঘর নির্মাণ করছেন তাদের জন্য। 15 এবং 16 সালে সিঙ্গাপুরে আমার একটা প্রকল্প, যেখানে মেট্রো রেলের টানেলের উপর দিয়ে একটি বাড়ি নির্মাণ কাজ করার কথা। তখন এরকম বেশ চ্যালেঞ্জ ছিল। তখন ডিজাইনার যেভাবে ডিজাইন করেছেন সেই জিনিসটাকে আমি আপনাদের শেয়ার করছি। টানেলের ঠিক উপরে ভার কমানোর জন্য আমরা প্রায় 100 মিটার বাই 30 মিটার লম্বা একটা বিল্ডিং 2 মিটার মাটি খনন করি, সেই মাটিটা সরিয়ে ফেলি, মাটি সরিয়ে ফেলি 2 মিটার পরিমাণ। তারপর আমরা বাকাও পাইল, সিঙ্গাপুরে যেটাকে বাকাও পাইল বলে, টিম্বার পাইলিং করি। টিম্বার পাইলিংটা এরকম যে গাছের সরাসরি গাছ, যেটা নিচে 6 থেকে 5-6 ইঞ্চি, উপরের দিকে 3 ইঞ্চি পর্যন্ত ডালার মতো সেই শক্ত কাঠ, সেগুলোকে আমরা মাটিতে প্রবেশ করাই। আমাদের নির্ধারিত ডেপথে আমরা প্রবেশ করাই। যেগুলো ভালো শক্ত ছিল সেগুলোকে আমরা এক্সকাভেটর দিয়ে চাপ দেই, অন্যগুলো আমরা হাতুড়ি দিয়ে হ্যামারিং করে সেগুলো মাটিতে প্রবেশ করাই। রাস্তার উপরে আমরা দুদিক থেকে দুটি বড় মিক্সার ট্রাক, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন ভিডিওতে, সেই ভিডিওর যেই মূলত তৈরির কাজটা ছিল সিমেন্টের পানি, মানে যেটাকে আমরা গ্রাউট বলি, গ্রাউটের মতো পানি এবং পলিফর্ম, যেটাকে আমরা সাদা রঙের এক ধরনের ফোম দেখেন আপনারা এই টিভির জন্য বিভিন্ন কার্টনে ব্যবহার করা যে দানাদার, সেই পলিফর্ম গুলো আমরা মিক্স করে আমরা কংক্রিটের পাম্পের মাধ্যমে সেখানে দেই। তো আমি বলেছি যে বাকাও পাইলের ছিল 4 থেকে 5 ইঞ্চি, টিম্বার পাইল গাছের ডালা বা গাছ। এরপর আমরা পলিফর্ম সিমেন্ট স্লারি মিশ্রণ তৈরি করি, লাইট ওয়েট কংক্রিট যেটাকে বলা হয়। মাটির সেই জায়গাটা মাটি ছড়িয়ে ফেলেছি আমরা, সেই জায়গাটা পূরণের জন্য নর্মাল সিমেন্ট দিয়ে, ওপিসি গ্রেড সিমেন্ট দিয়ে পলিফর্ম দানা মিশিয়ে কংক্রিটের ট্রাকের ড্রামে ঘুরিয়ে মিশ্রণটা তৈরি করা হয়। এই মিক্সে 10 কিউবিক মিটার ভলিউমের কংক্রিট ট্রাক আমরা ইউজ করি, যা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। পরে কংক্রিট পাম্পের মাধ্যমে আমরা যেভাবে সরাসরি আমরা ঢালাই করে থাকি সেইভাবে আমরা ঢালাই করি, সেটাকে আমরা ভরাট করে দিতে যাই। এই প্রযুক্তি ব্যবহার করে আমরা অর্জন করতে পারি যে কিভাবে মাটির কাঠামোগত স্থিতিশীলতা রক্ষা করা যায়, বা ওজন ঠিক বিল্ডিং এর ওজনটা নিতে পারে, সম ওজন নিতে পারে, কিন্তু যে মূল মাটির তো একটা ওজন আছে, সেই ওজনটা কমানো যায়। পলিফর্ম সিমেন্ট স্লারি দিয়ে লাইট ওয়েট কংক্রিট তৈরির যে ধারণাটা, এটা খুব বেশ কার্যকর। এটা আমি বেশ কয়েকটা প্রজেক্টে করেছি, বড় প্রজেক্টের কথাটাই আজকে বললাম। এটা ওজন কমায়, তাপ নিরোধক, নির্মাণে সুবিধা আনে। ডাটা দিচ্ছি উৎপাদন ও প্রস্তুতির ধাপ। সিমেন্ট স্লারি সাধারণত সিমেন্ট ও পানি মিশিয়ে তৈরি করা হয়, মাঝে মাঝে ফাইন স্যান্ড বা অনেকে ফ্লাই অ্যাশও যোগ করে। পলিফোম ফোমিং এজেন্ট, পানির সাথে মিশিয়ে ফোম তৈরি করে স্লারির মধ্যে দানাদার, এগুলোকে আমরা ব্যাগে হিসাবে নিয়ে এসেছিলাম। পরিষ্কার পানি ব্যবহার করতে হয়, যেটা পানযোগ্য পানি, সেটা আমরা যে পানিটা খাই সেই পানিটাই আমরা ব্যবহার করেছি। প্রোটিন বা সিনথেটিক, এই পানির অনুপাতটা ছিল সিমেন্ট এবং পানি 1 গুণ সিমেন্ট 25 গুণ পানি। ফোমটা তো ভাসে, ওটা কিন্তু ভাসে পানিতে, যেরকম ভাসে সিমেন্ট স্লারির মধ্যেও ভাসে। সময় এটা গুলানোর মধ্যে ছিলাম আমরা, কিন্তু সেই জায়গা থেকে মাটি সরিয়েছিলাম। সেই জায়গাতে যখন বাকাও পাইলিং করি, নিচে কিন্তু আমরা প্লাস্টিক ইউজ করেছি সাইডে থেকে, একেবারে যেরকম ভাবে আজকাল ভরাট করে, জিওট্যাগ দিয়ে ভরাট করে, প্লাস্টিক দিয়ে পুকুরের মতো, মোটামুটি আমরা যারা শাটারিংও করি, পলিথিন দিয়ে আমরা পুকুরের মতো সেই চৌবাচ্চাটার মতো দেখতে হয়েছিল, সেই চৌবাচ্চাটাকে আমরা পলিথিন দিয়ে দিই। এই প্লাস্টিক ফুটো করে করে টিম্বারটা উপরের দিকে থাকে, আর বাকি চারদিকে যে কোনো কাঠামোতে এটা ব্যবহারযোগ্য, ভরাটে ব্যবহারযোগ্য। সুবিধা হচ্ছে হালকা ওজনের, স্ট্রাকচারের উপরে চাপ কমায়, তাপ শব্দ নিরোধক, শক্তি সাশ্রয়ী, সেলফ লেভেল হয়ে যায়। আপনি যাই করেন না কেন নিচের দিকে গর্ত থাকবে, উপরে টপ লেভেলটা অটোমেটিক একটা লেভেল হয়ে যায়, সেলফ লেভেলিং সহজে ঢালা যায়। পাম্পিং খুবই সুবিধাজনক, কোনো রকমের আটকায় না, প্লাস্টিক দিয়ে দেখেছিলাম। এর ঘনত্ব 300 থেকে 1600 কেজি পার মিটার কিউব, ব্যবহার অনুযায়ী নিয়ন্ত্রণ করা যায়, কম ঘনত্ব, ইনসুলেশন ও ফাঁকা স্থান পূরণে খুবই উপযোগী। আর সীমাবদ্ধতা আছে,
কম ঘনত্বে, যেটা ঘনত্ব কম হলে শক্তি কম হবে, এটাকে টাইটনেস থাকতে হবে, শ্রিঙ্কেজ হতে পারে, কোথাও না কোথাও গ্যাপ থাকতে পারে, বিশেষ করে পেস্টের ধরনটা বেশি থাকলে। বুদবুদ নষ্ট হলে গঠন ভেঙে যেতে পারে, যে একটা বুদবুদ তৈরি হয় পানির ভিতরে, এটাকে টাইট করে, কোথাও যদি এটাকে গ্যাপ থাকে সেটা ভেঙে যেতে পারে। মাটি ভরাটের ক্ষেত্রে যেটা বললাম, যেটা আমি করেছি, ছাদের ইনসুলেশনে ব্যবহার করে প্রিকাস্ট বা ব্লক প্যানেল আজকাল তৈরি হচ্ছে, পার্টিশন ওয়াল তৈরি হচ্ছে, তারপরে ছাদ তৈরি হচ্ছে প্রিকাস্টের, রাস্তার পাশে ব্যবহার যোগ্য গর্ত পূরণ করার জন্য ব্যবহার হয়ে থাকে। আজকে এতক্ষণ যাবত আমার পিছনের যে একটা ভিডিও আমি খুঁজে পেয়েছিলাম, সেই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম। আমার অগত্যা কথা চ্যানেলে, অগত্যা কথা 2050 2050 অগত্যা কথা, এর মাধ্যমে আমি চাই যে মাঝে মাঝে আমার যে অভিজ্ঞতাগুলো আছে, এখন আমি 50 ঊর্ধ্ব, আমার বয়সের অনেকগুলো বছর আমি কাজ করেছি এই সিভিল সেক্টরে, অনেক জায়গায় আমি কনসালটেন্ট হিসাবে কাজ করেছি। পুরাতন বিল্ডিং কিভাবে স্ট্রেনদেন করা যায়, আরো শক্তিশালী করা যায়, মাটির নিচে পাইল পর্যন্ত আমরা শক্তিশালী করেছি, ফুটিং শক্তিশালী করেছি, নতুন বিল্ডিং নির্মাণ করেছি। সেই অভিজ্ঞতাগুলো মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। মূলত আমার এই চ্যানেলে আমি কথা বলি বিভিন্ন বিষয় নিয়ে, কবিতা, গল্প, সমসাময়িক বিষয়গুলোকে আমি বিভিন্নভাবে উপস্থাপন করি। আপনারা আমার পাশে থাকবেন, প্রকৌশলীরা থাকবেন, সাথে অন্যান্য যারা আছেন কবি, সাহিত্যিক, তারা সবার, এবং কি যারা মিডিয়া প্রেমী, সেই সবাইকে আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর পাশের বেল আইকনটি টুকে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ। I think